নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। নারীর প্রতি নির্যাতন বন্ধেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে স্বাধীনতা অর্জন সহ সব ক্ষেত্রে নারীদের অনেক অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ 1996 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে সরকার। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এই পদক দেয়া হয়। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সমাজসেবায় বিভিন্ন অবদানের জন্য এবছর 5 জন নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়। এবার পদক পেলেন প্রফেসর ডক্টর শিরিন আখতার, কর্নেল ডাক্তার নাজমা বেগম, মঞ্জুলিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার নারী জাগরণ ও শিক্ষা নিয়ে সচেতন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগে নারীর অবস্থানের অনেক অগ্রগতি হয়েছে। সংসদে, চাকরিতে, উচ্চ আদালত সহ সচিব পদে নারীদের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতির পিতা যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ নিয়েই আমি কাজ করে যাচ্ছি, যার জন্য আজকে আমাদের নারী সমাজ, আমি যখন সরকার গঠন করি আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা ছিল না জজ। শুধু যেহেতু আইনটা তিনি সংশোধন করেছিলেন বলেই জুডিশিয়াল সার্ভিসে মেয়েরা সুযোগ পেয়েছিল, কিন্তু হাইকোর্টে কোনো বিচারক মহিলা ছিল না। আমি 96 সালে আসার পর উদ্যোগ নেই, তখনকার মহামান্য রাষ্ট্রপতিকে এবং চিফ জাস্টিসকে বলে সেখানে আমরা নারী যাতে প্রথম হাইকোর্টে জজ হতে পারে সেই ব্যবস্থাটা নিয়েছিলাম। কোনো সচিব কিন্তু ছিল না মহিলা। আমি কিন্তু সরকার আসার পর সেই মহিলা সচিব আমরা করি এবং এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবস্থানটা আমরা নিশ্চিত করি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের জন্য বেশি সুযোগ নিশ্চিত করেছে। দেশের অবহেলিত নারীর জন্য লিগ্যাল এইড সুবিধা রাখা হয়েছে। উপবৃত্তির ব্যবস্থা নারীদের শিক্ষার প্রসার ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। কর্মজীবী নারীদের জন্য বর্তমানে জেলা উপজেলা পর্যায়েও হোস্টেল সুবিধার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীরা স্বাবলম্বী হয়ে উঠলে দেশও হবে দারিদ্র্যমুক্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।